আজকের ভিডিওতে আমি তিনটে এমন লাইফ লেসনের কথা বলবো যেগুলো আমাদের জীবনকে নতুন বছরে অনেকটা বেটার বানাতে পারে। সেটা ক্যারিয়ারের দিক থেকে হোক, স্টাডির দিক থেকে হোক, রিলেশনশিপের দিক থেকে হোক, কিংবা ওভারঅল ভালো থাকার দিক থেকে হোক। জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই লাইফ লেসনগুলো আমাদের লাইফকে আগের থেকে বেটার বানাতে হেল্পফুল হতে পারে। নাম্বার 1, যে কোনো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে, তাই ওইটুকু সময় আমাদের ধৈর্য ধরাটা খুব জরুরি। আমাদের মধ্যে অনেকে প্রতি বছর নিউ ইয়ারে অনেক রকম রেজলিউশন নিই, কিন্তু তার মধ্যে বেশিরভাগ মানুষের রেজলিউশন ফেল হয়ে যায়। তার প্রধান কারণ হলো তারা রেজলিউশনের কারণে তাদের জীবনে আসা হঠাৎ পরিবর্তনের সঙ্গে বেশি দিন মানিয়ে নিতে পারে না। আমরা আমাদের কমফোর্ট জোনের মধ্যে থাকতে খুব ভালোবাসি, কিন্তু নিউ ইয়ার রেজলিউশন আমরা সাধারণত সেগুলোই নিই যেগুলো আমাদের কমফোর্ট জোনের বাইরে হয়। যেমন যারা সকালে উঠতে পারি না তারা সকালে ওঠার রেজলিউশন নিই, যারা এক্সারসাইজ করি না তারা এক্সারসাইজ করার রেজলিউশন নিই। এগুলোর প্রত্যেকটাই আমাদের নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে বাধ্য করে। আর আমরা যখনই আমাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু করি, আমাদের মাইন্ড সেটাকে সহজে মানিয়ে নিতে চায় না, আর আমরা কিছুদিনের মধ্যেই ধৈর্যহারা হয়ে সেই রেজলিউশনটাকেই ছেড়ে দিই। কিন্তু আমাদের জীবনে আসা যে কোনো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় দরকার হয়। আমাদের প্রত্যেকের উচিত রেজলিউশন বানানোর আগে ভালো করে অ্যানালাইজ করা যে সেই রেজলিউশনের কারণে আমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটার সঙ্গে মানিয়ে নিতে আমাদের কতদিন ধৈর্য ধরতে হতে পারে। যদি দেখা যায় সেই সময়টা অনেকটা এক্সট্রিম হয়ে যাচ্ছে, তাহলে আমাদের উচিত রেজলিউশনকে আবারও নতুন করে প্ল্যান করা। আমাদের উচিত এমন টার্গেট সেট করা যেটা আমাদের হয়তো কমফোর্ট জোনের বাইরে নিয়ে যাবে, কিন্তু সেটা এতটাও এক্সট্রিম হবে না যেটা মানিয়ে নেওয়ার জন্য যতটা সময় লাগবে ততটা সময় আমরা কিছুতেই ধৈর্য ধরতে পারবো না। কিন্তু সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে কিছুটা ধৈর্য আমাদের কিন্তু ধরতেই হবে একটা নতুন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তাই ওইটুকু সময় আমাদের নিজেদের কিন্তু এই নতুন বছরে দেওয়াটা খুব জরুরি। নাম্বার 2, সেলফ কেয়ার করাটা খুবই জরুরি। আমরা আমাদের পড়াশোনার চাপে, কাজের চাপে, রিলেশনশিপ মেনটেন করার চাপে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের কেয়ার করতে ভুলে যাই। সেটা নিজের শরীরের খেয়াল রাখা হোক কিংবা নিজের মনের খেয়াল রাখা হোক। আমরা অন্য সবার তো কেয়ার করি, কিন্তু দিন শেষে নিজের কেয়ারটা করতেই ভুলে যাই। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আমরা নিজেরা যদি ভালো না থাকি তাহলে আমরা কিন্তু অন্যের কেয়ারও ভালো করে করতে পারবো না। সেলফ কেয়ারকে অনেকে সেলফিশনেস মনে করে, কিন্তু সেলফ কেয়ার করাটা সেলফিশনেস নয়। সেলফ কেয়ার প্রত্যেকের কর্তব্য এবং অধিকার। তাই আমাদের উচিত এই নতুন বছরের রেজলিউশন লিস্টে এমন কিছু ভালো হ্যাবিট অ্যাড করা যেগুলো আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করবে। নাম্বার 3, যেখানে আমরা সঠিক সেখানে অন্যকে আমাদের প্রতিটা ক্ষেত্রে সেটা প্রমাণ করে সময় নষ্ট করা উচিত নয়। আর যেখানে আমরা ভুল সেখানে আমাদের নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে সরি বলতে লজ্জা পাওয়া উচিত নয়। একটু খেয়াল করে দেখুন, এই দুটো কাজের উল্টোই কিন্তু আমরা বুঝে না বুঝে বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি। কিন্তু আমাদের এই নতুন বছরে নিজের ওপরে ভরসা রাখা উচিত, আর যেখানে আমরা সঠিক সেখানে নিজের কাজের দিকে ধ্যান দেওয়া উচিত। আর যেখানে মনে হবে আমরা ভুল সেখানে আমাদের অবশ্যই সেটা স্বীকার করে মুভ অন করা উচিত। তাহলে আলটিমেটলি যেমন আমাদের রিলেশনশিপের জায়গাগুলো ভালো থাকবে, তেমনই আমরা ফালতু টেনশন এবং গিল্ট ফিলিংয়ে নিজের ইমোশন নষ্ট না করে সঠিক কাজে ফোকাস করতে পারবো। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।